তাড়াতাড়ি কথা বলার জন্য বলেন, পরিচয়টা দেন। পরিচয় জানতে চান, পরিচয় জানতে চাই। দিনের বেলায় আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল এগুলাকে যে প্রশ্ন করেন কে বানাইছে, কে বানাইছে, এই সব কিছুর বানানেওয়ালা, আপনাকেও বানানেওয়ালা আমি আল্লাহ স্বপ্ন জোরে কথা বলতেছি। মুসলমান আমার বাবা, আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু আওয়াজ দিয়া বলেন না কে বানাইছে? আর একটু মোহাম্মত বলেন কে? শামস কমর সুরখ জমিন আঞ্জুম আখতার, দশতে জীবন জীব সাহারা সমন্দর, মোর মুখ দামোদর তৈর কবুতর, শামসে জুমে তুজো আহমর আসফর, गुलजार गुलाब शजर किसने बनाया, तालब मयूसी का ये सब जिसने बनाया, तालब मयूसी का ये सब जिसने बनाया। ए मुसलमान আমার বাবা খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর আল্লাহর সঙ্গে স্বপ্ন ধরে কথা বলে। একদিন দুদিন নয় রে দাদা, টানা 6 মাস কথা বলে। 6 মাসের মাথায় একদিন ডাক দিয়া আল্লাহ, স্বপ্ন যোগে কত কথা বলবো, আমার কাছে ভালো লাগে না। ও মালিক, আমার মনটা চায় একটু আপনার সাথে সরাসরি কথা বলতাম। আল্লাহ কয় কোনো অসুবিধা নাই, সরাসরি কথা বলতে চান? সকালবেলায় ঘুম থেকে উঠিয়া বিছনাপত্র নিয়া জামালের ঘরে চূড়া উঠে যান, নূর নামক পাহাড় উঠিয়া যান। সেখানে পাহাড়ের চূড়ায় গিয়ে ধ্যান খেয়াল মুরাকাবা মুশাহাদা করেন। যখন সময় হয়ে যাবে আমি আল্লাহ তখনই সরাসরি কথা বলা শুরু করব। মুসলমান আমার বাবা, সকাল হয়ে গেল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বিদায় নিয়া আল্লাহর পয়গম্বরের বাড়িতে চলিয়া গেলেন। যাওয়ার সময় বলে, খাদিজা আমার বিদায় দাও, আমি আমার মালিকের সঙ্গে কথা বলার জন্য রওনা হইতেছি। এবার বিবি থেকে বিদায় নিয়ে চলিয়া গেলেন জাবালে নূরে। সেখানে গিয়া এই বাদান খেয়াল করেন, কথা বলার জন্য ধ্যান খেয়াল মুরাকাবা মুশাহাদা শুরু করলেন। একদিন দুদিন তিন দিন নয়, টানা 40 দিন পর্যন্ত ধ্যান খেয়াল করে। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, যা আমার বন্ধু আমার সঙ্গে কথা বলার জন্য আজকে 40টা দিন কষ্ট করে, বন্ধু আর কষ্ট দিও না, যাও যাও। আমার বন্ধু যে আমার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করে, আমার বন্ধুর কাছে আমি আল্লাহর আসল কথা, সত্যি কথা, হাকিকি কথা কুরআনুল কারীমের সূরা ইকরার প্রথম 5টা আয়াত নিয়ে নাযিল করে দাও। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা খেয়াল করেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে কুরআনুল কারীমের 5টা আয়াত নিয়ে পয়গম্বরের সামনে হাজির। জিবরাইলকে তো এর আগে আর কোনোদিন নবীজি দেখেন নাই, আজকে দেখছেন বাবা। আয়েশা মাত্র কয় এই পড়ো, আপনি পড়েন। পয়গম্বর কয় মা আনা বিকার, আমি তো পড়তে জানি না। আবার কয় ইকরা, আপনি পড়েন। পয়গম্বর কয় মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার কয় ইকরা, আপনি পড়েন। পয়গম্বর বলে মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। 3 বার এভাবে বললেন পয়গম্বর, আমি পড়তে জানি না। চতুর্থবার খেয়াল করেন বাজানেরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে টান দিয়ে বুকের ভিতরে নিলেন, নিয়ে একটা চাপ দিলেন, বুকের সাথে চাপ দিয়ে কয় ইকরা বিসমি রাব্বিক, আপনি আপনার রবের নামে পড়েন। যখন রবের নামটা কানে
কানে আসলো আর দেরি করেন নাই, কোরআন শুরু করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই বদন কোরআন শুরু করে দিলেন। এদিকে তাকান আমার বাবা, জিবরাইল বুকের ভিতর নিয়ে যে একটা চাপ দিছে, ওই চাপের সাথে শরীরে জ্বর এসে গেছে। জ্বর, আল্লাহর পয়গম্বরের শরীরে জ্বর এসে গেছে। কারণ এর আগে তো এমন আর আচরণ কোনদিন দেখেন নাই, এমন ভাবে কোনদিন কেউ এসে পড়ার জন্য বলে নাই। এ মুসলমান আমার বাবা, কারণ জিবরাইল এই প্রথম আসছে নবীর কাছে। এই বাজারেরা আল্লাহ দুনিয়াতে যত দুনিয়াতে নবী যাদের কাছে জিবরাইলকে পাঠাইছেন, যত নবীর কাছে জিবরাইল আসছেন, এদিন থাকান বাবা, কারো কারো কাছে আসছে জিবরাইল সারা জিন্দেগিতে 3 বার। বলেন কয়বার? আপনাদের খেয়াল নেই মনে হয় বাবা, এখানে খেয়াল আছে? বলেন নবী যাদের কাছে আল্লাহ জিবরাইলকে পাঠাইছেন তাদের ভিতরে কারো কারো কাছে পাঠাইছেন মাত্র 3 বার। কয়বার? সারা জিন্দেগিতে। কারো কাছে পাঠাইছেন 12 বার, কারো কাছে 40, কারো কাছে 80, 82। সর্বোচ্চ মুসা আলাইহিস সালামের কাছে জিবরাইল আসছেন 400 বার। বলেন কয়বার? একবার সবচেয়ে কম আইয়ুব আলাইহিস সালামের কাছে আসছে 3 বার। বলেন কতবার? কয় দিনে? ওই নবীর সারা জিন্দেগিতে। কত দিনে? বলেন। নবীজি সারা ওই নবীদের সারা জিন্দেগিতে জিবরাইল সর্বনিম্ন আসছেন 3 বার, সর্বোচ্চ আসছেন কতবার? কথা কয় না, কতবার বাবা? 400 বার। ওই নবীদের হায়াত আমরা নবীর থেকে কম না বেশি ছিল? আরে অনেক বেশি। কম না বেশি? বেশি। আগেকার নবীরা শত শত বছর হায়াত পাইছেন। এদের সারা জিন্দেগিতে জিবরাইল আসমান থেকে সর্বোচ্চ মুসা আলাইহিস সালামের কাছে আসে 400 বার। আর আমাদের আমরা এগুলো দেখেন না, দেখছেন নিয়ে নেয় অনুষ্ঠানে মানে এই কথা অন্য জায়গায় কইতাম যে হাতিয়ার মানুষ বেয়া, এটা নেই। আমরা সারা দেশে বলি যে নোয়াখালী, হাতিয়া, বোলা, বরিশাল এদিকে মানুষগুলো ভালো। এখন যে আচরণ আপনারা আমাদের বুঝেছেন, আমরা বদনাম করতেই কি করবো। আমি আগেও ডাকতেছি হ্যাঁ, হাফের খেলা চলে যেত, হাফের খেলা চলে না। দেখছেন নি কত অল্পভাবে কত বেয়া আছে। আমরা কি কোন মানুষ নাই, কোন এলাকার প্রভাবশালী লোক নাই? আপনি এগুলো তো বালামি, হ্যাঁ এগুলো তো আমরা ভালো মানুষের দিলে এগুলি তুললাম, এগুলো আরো বড়। আমি বয়ান শেষ করে দিবে আপনাদের যে আচরণ আমি দেখতেছি না চলতো কি বড় বেয়া যাবে। দেখুন মানুষ মানুষ না খুলে মানুষ তো দূরে সেরা দেখে, এটা নাকি এটা তর্ক করেছে। এতে মনে হচ্ছে এটা হাফের খেলা, অন্য কিছু বেড়া বেড়া বলে ধ্বংস হয়ে যাবে না। হাফের খেলা দিয়ে বেলায় না। আল্লাহ হেদায়েত দান করেন। বলেন আমিন। আজরে বলেন আমিন।
মানে গাদ্দারি তো বাপটা গেছে আমার সাথে। হ্যাঁ কিসে হ্যাঁ হ্যাঁ মানে এদের তো মানে আর এটা কিছু না ওরা তোর মতো লোকরা আমরা খবরই হয় পারবে এরকম ভাব হয়ে গেলে বেশিদিন টিকে না, স্টক করে হাসপাতালে থাকে। রক্তের গরম, রক্ত বেশি গরম হলে কি করে স্টক করে, আর কারো বদয়া লাগলে তো ধ্বংস হয়ে যাবে। আমরা আমার পদে মনে কষ্ট পাইতেছেন, মনে কষ্ট পাইলে কি কিচ্ছু করা যাবে না। আল্লাহ আমাদের সবাই কবুল করেন, বলেন আমিন। একটু মহাব্বত সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান আমার বাবা খেয়াল করেন, কি বলতে চাইছিলাম? হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম সর্বনিম্ন 3 বার আসছেন, আর সবচেয়ে বেশি আসছেন মুসা আলাইহিস সালামের কাছে কতবার বাবা? 400 বার। কতদিনে? তাদের সারা হায়াতে, পুরা জিন্দেগি। আর আমার আপনার মায়ার নবী দয়ার নবীর কাছে জিবরাইল আসছেন কতবার? কতদিনে? মাত্র 23 বছর জিন্দেগিতে, সারা হায়াতে নয়, 63 বছর হায়াতে নয়, মাত্র 23 বছর নবুয়তের জিন্দেগিতে আল্লাহর নবীর কাছে, আমার নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে জমিনে আসছে কমপক্ষে 24,000 এই মুসলমান আমার বাবা 24,000 বার আছেন। তাও কেমনে আছেন জানেন? নির্বাচন প্রথম আছেন সেই জাবালের মোড়ে পাহাড়ে, সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে এদিকে তাকান। আল্লাহ কয় জিবরাইল, প্রথম কিছু তুমি পাহাড়ে, আমার বন্ধু অনেক কষ্ট করে পাহাড়ে উঠছে, সেখান থেকে আমার বন্ধু আবার জমিনে গেছে, জমিন থেকে বারবার পাহাড়ে উঠবে, বন্ধু আমার কষ্ট পাবে, এবার বন্ধু যেখানে থাকবে তুমিও সেখানে যাইবা। এদিকে তাকান বাবা, বন্ধু যদি রাস্তায় থাকে কোরআন নাযিল হওয়ার দরকার, তুমি রাস্তায় যাইবা। বন্ধু যদি জমিনে থাকে, তোমার কোরআন নাযিল হওয়ার সময় হলে তুমি জমিনে যাইবা। বন্ধু যদি ঘরে থাকে, আমার বন্ধুর কাছে তুমি কোরআন নিয়ে ঘরে যাইবা। বন্ধু যদি রুমে থাকে, আমার বন্ধুর কাছে কোরআন নিয়ে রুমে যাইবা। বন্ধু যদি বিছানায় থাকে, আমার বন্ধুর কাছে কোরআন নিয়ে বিছানায় যাইবা। আমার বন্ধু যদি কম্বলের নিচে থাকে, তুমি কোরআন নিয়ে বন্ধুর কাছে কম্বলের নিচে যাইবা। সুবহানাল্লাহ বলে। মুসলমান আমার বাবা খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর কোরআন নিয়ে এবার জমিনে চলে আসলেন। খাদিজাতুল কুবরার কাছে এসে কয়, খাদিজা দেখো দেখো কি অবস্থা, আমার শরীরে জ্বর এসে গেছে। এই ঘটনা ঘটনাটা তুলিয়া বললেন, কেন কোরআন বাজানেরা? খাদিজাতুল কুবরাকে বলে, খাদিজা আমার মনে আমার উপর কোন বিপদ আছে, নামে এমন কেন হইল, আমি ভয় পাইলাম কেন? এর বাজার ইদ্রিস কান্দে নবী রাহমাতুল্লাহি আলাইহি। খাদিজা বলে, না না, আপনি তো কারো ক্ষতি করেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেন না, তা আপনার উপর বিপদ আসবে কেন? আমি তো বিশ্বাস করি না, বরং আমি খাদিজা আরো 2টা স্বামী বিদায় দিয়ে আপনার কাছে আসছি গো, এমনি এমনি আসি নাই। আমি আমার 2 চোখে আপনার মতো ভালো মানুষ আর কোথাও দেখি না। সুবহানাল্লাহ বলে। সুতরাং আপনার উপর বিপদ কেন আসবে আমি বিশ্বাস করি না। চলেন আমি আপনাকে পরীক্ষা করার জন্য নিয়ে যাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে। এদিকে তাকান বাবা, ওয়ারাকা ইবনে নওফল বড় আলেম ছিলেন, কিতাব সামনে নিয়ে দেখতেন কি অবস্থা। এদিকে তাকান বাজারেরা, আজকে আমাদের সমাজেও দেখবেন কোন ছেলে যদি ভূতে ধরে, জিনে ধরে,
হুজুরের কাছে নিয়ে যায় না, হুজুর দেখেন তো কিতাবটা, দেখেন তো আমার ছেলের কি সমস্যা। আল্লাহর পয়গম্বরকে খাদিজা নিয়ে গেলেন। আগে তো এমন কোন বর্ণনা ঘটে নাই। ওয়ারাকা ইবনে নওফল তো আলেম, তার কাছে তো ইলম আছে, অভিজ্ঞতা আছে, সেই বলতে পারবে এটা কি। নিয়ে গেলেন, নিয়া বিস্তারিত বর্ণনা করিয়া বললেন। ওয়ারাকা ইবনে নওফল বলে, আপনি আমার সামনে বসেন। বসছেন, দেবাদার খেয়াল করেন। ওয়ারাকা ইবনে নওফল কিতাব খুলিয়া একবার পৃষ্ঠা উল্টায়, আবার মায়ার নবীর চেহারা দিয়ে তাকায়, আবার পৃষ্ঠা দিয়ে তাকায়, আবার মায়ার নবীর চেহারা দিয়ে তাকায়, আবার কিতাবের দিকে তাকায়, আবার মায়ার নবীর চেহারা দিয়ে তাকায়। এক পর্যায়ে কিতাবটা বন্ধ করিয়া কও, খাদিজা চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, তোমার স্বামীর উপর কোনো বিপদ আপদ আসে নাই। আল্লাহ তাআলা, আমি এই কিতাবের বর্ণনা দেখতেছি, আল্লাহ তাআলা তোমার স্বামীকে আখির জামানার নবী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ। যাতে না তার কে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর ধারা উঠলো, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাআ। মানবতার বন্ধু তুমি রহমাতুল লিল আলামিন, তাই তো শুকর আদায় করে, তাই তো শুকর আদায় করে উলমাখলুকাত নিশিদিন। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাআ। ভালো লাগলে জবান করে বলেন মারহাবা। মুসলমান আমার বাবা খেয়াল করেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ঘরে নিয়ে চলে আসলেন। ডাক দিয়ে কয়, খাদিজা জাম্মিলুনি, ও খাদিজা আমার কাছে ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে শুনতেছি আমার স্বামী করে কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, স্বামী আমার কান্না কেন করেন? কোন আওয়াজ দেয় না। আমি নিজেই বলতেছি, ও প্রাণের স্বামী, কান্না করবেন না, আমি বুঝতে পেরেছি কেন কান্না করেন। আল্লাহ কোরআন দিয়েছেন আপনাকে, এই কোরআন আপনি মানুষকে দাওয়াত দিবেন, কেউ আপনার কথা মানবে না। কারণ কাউকে কিছু মানাইতে গেলে হয় টাকা লাগে, না হয় সম্পদ লাগে, না হয় শক্তি লাগে, না হয় তার ক্ষমতা লাগে। আপনার তো মা বাবা নাই, আপনার ক্ষমতাও নাই, আপনার টাকা পয়সাও নাই। ওমকারের স্বামী আমার, আপনি চিন্তিত, আপনি মানুষকে দাওয়াত দিলে গ্রহণ করবে কিনা চিন্তার কোনো কারণ নাই। আমি খাদিজাকে আল্লাহ অনেক সম্পদ দান করছে, যত সম্পদ আল্লাহ আমাকে দান করছে সব সম্পদ গুলা দিনের জন্য, ইসলামের জন্য। আজকে থেকে আমি আপনার নামে লিখিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান আমার বাবা খেয়াল করেন, খাদিজাতুল কুবরা বলে, এখনো কান্না বন্ধ করেন নাই
করে কান্না করতেই আছে। আমি এবার জিজ্ঞাসা করলাম, আবার কেন কান্না করেন? বুঝতে পেরেছি সম্পদের জন্য আপনি কান্না করেন না, আপনার সম্পদের কোন লোভ নাই, আপনি চিন্তিত আছেন কে আপনার উপর কালিমা গ্রহণ করবে, কে গ্রহণ করবে না। ও প্রাণের স্বামী, আপনার কালিমা বলা কে গ্রহণ করবে, কে গ্রহণ করবে না সেদিকে চিন্তা করার দরকার নাই। কেউ কালিমার মালা গ্রহণ করুক আর না করুক, সর্বপ্রথম আমি খাদিজাকে আপনার কালিমার মালা পরাইয়া মুসলমান বানাবেন। সুবহানাল্লাহ। এরে মুসলমান আমার বাবা কালিমার মালা পরাইয়া খাদিজাতুল কুবরাকে মুসলমান বানাইয়া এবার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়ে গেল। মানুষ কত কষ্ট দিল, ওটা হলো লম্বা কথা, সে দিয়ে গেলাম আমার বাজান। সর্বপ্রথম নবী যখন যাইয়া কয়, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার কাফের বেঈমান নবীকে মানে না, নবীজি দ্বীনের দাওয়াত দিতেছেন, এরা নবীকে মানে না। কারে আল্লাহ বুঝি আর কাউরে দেয় না, তোমাদের বুঝি কে কোন নবী বানাইতে দেখছে? নাউযুবিল্লাহ বলবেন না। মানুষ এবার বড় বড় যারা নেতা উদ্বা সাহেব আবু জাহাল, তারা ঘোষণা করে দিয়েছে মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহ কি কয়? মুহাম্মদ কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে, তার কাছে কেউ যাইও না। এখন তারা নেতারা দেখতেছে যে এই ব্যক্তি আবার আপনার নবীর কাছে আসে, আসলেই সে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন এটা দেখি নেতারা কয় না না, মুহাম্মদের কাছে যাওয়া যাবে না, গেলেই সে কি মন্ত্র পড়িয়েই মানুষদেরকে কাবু করে ফেলে, আর কেউ যাইতে পারবে না। তাদের একটা সংসদ ছিল, ওই সংসদের নাম ছিল দারুন নদওয়া। দারুন নদওয়াতে তারা বৈশা আইন জারি করতেন। আজকে একটা আইন জারি করলো, মুহাম্মদের কাছে কেউ যাইও না, যাইতে পারবা না। এখন বলেন, আমাদের দেশে একটা নীতি আছে, তোমরা এদিকে যাইও না, এদের সমস্যা আছে। কথা এটা বললে মানুষ এদিকে কম যায় না, একটু বেশি যায়? বেশি যায়। কি সমস্যা আছে? একটু ছায়া। কথা ঠিক না? আমি যদি আপনাদেরকে বলি রাস্তা দিয়ে পশ্চিম দিকে পশ্চিমে যাইতে, এই ঘরের পিছনের দিকে তাকায় না, যদি কথা বলি বলেন না যাওয়ার সময় কম তাকাবে না বেশি তাকাবে? কিনলে বানার জন্য কিছু মোবাইলে আছে। কথা ঠিক না বাবা? এখন মক্কার কাফেরদেরকে নিষেধ করে মুহাম্মদের কাছে যাইও না। এরা কয় কেন যাইতাম না? মুহাম্মদ তো ভালো মানুষ, একটা ভালো মানুষের কাছে যাইতে নিষেধ কেন করে? কয় মুহাম্মদ পাগল হয়ে গেছিল। কি কর তোমরা? মুহাম্মদ তো ভালো মানুষ, পাগল কেন হয়? একটু দেখে আসি পাগলটারে। নাউযুবিল্লাহ। এরা নবীজিকে পাগল মনে করে দেখতে যায়, সেখানে গিয়ে নবীজির জবান মোবারকে কোরআনের তেলাওয়াত শুনিয়ে কালিমা বলিয়ে মুসলমান হয়ে বাড়িতে আসে। সুবহানাল্লাহ। এখন নেতার যত মাথা খারাপ, এরা কয় যে কি রে এগুলোরে তো নিষেধ করে, এগুলা মানে না, গেলেই গিয়ে কাবু হয়ে যায়। এখন সংসদে দারুন নদওয়াতে আরেকটা আইন পাস করছে, যেটা যাইবি ফাঁসি দিয়ে দেবে, বুঝিয়ে যেটা যাইবি ওদেরকে মারিয়ে লাভ। এমন যখন একটা আইন জারি করলো, আর জনগণ তো যাওয়ার সাহস করে না। এখন নেতাদের ভিতরে আবু জাহেল উদ্বা সাহেব এরা নিজেরা একা একা চিন্তা করে, কেউ তো যাইতো না, নিষেধ করছে, আজকে আবু জাহেলের আয়াত বোঝাই তোমার করতে না। মোহাম্মদ কি কয় একটু শুনিয়ে এদিকে তাকা। আবু জাহেল গেলেন রাস্তায় একদিকে, এটা চৌরাস্তা, বাড়ি চৌরাস্তা, একটা চৌরাস্তা দিয়ে দক্ষিণ দিকে রওনা হয়ে গেছে, ঘুরে যাইব, আরেকটা উত্তর রওনা হয়েছে, মন্দির ঘুরে যাইব, আরেকটা হবে রাস্তা দিয়ে রওনা হয়েছে, সোজা যাইব। কেন করেন? যাইয়া সারা পয়গম্বরের ঘরের চারপাশে দাঁড়াইয়া কানটা লাগাইয়া কোরআন তেলাওয়াত শুনছে। খেয়াল করেন আমার বাবা, সকালবেলায় রওনা হয়ে গেছে সুবহ সাদেকের, এখন মানুষ দেখলে তো খারাপ হইব। এখন আয়েশা যখন সার্ভিস সাইড মতন একটা সূরাত করে ভক্ত হয়ে গেছে। কেউ তুই কই গেছ, তুই কই গেছ, তো আবু জাহেল তুই কই গেছ, তো আরে তুই তো কই গেছ, সাইবা তুই তো কই গেছ, আবু জাহেল তুই তো কই গেছ। আবু জাহেল কই কি আরে কইও না,
আমি তো মোহাম্মদের বাড়িতে গেছিলাম বা আমিও তো নিয়ে গেছি। কি রে আবু জাহেল, তুই সংসদে বসে আইন পাস করছস, কেউ যেন না যায়, তো তুই কি লেগেলি? সারাদিন তো মোহাম্মদের গালি দাও, রাত্রির বেলায় মোহাম্মদের বাড়িতে যে কোরআন শোনো, কারণ কি? কারণ তো বুঝি না। আবু জাহেল জবাব দেয়, এর শুনিয়ে ল, সারাদিন যদিও মোহাম্মদের গালি দিই, কিন্তু রাত্রির বেলায় তার কোরআন শুনতে যাই কেন জানি? যতক্ষণ মোহাম্মদের জবানে কোরআন তেলাওয়াত শুনি, ততক্ষণ আমি আবু জাহেলের কলিজা ঠান্ডা হয়ে যায়। মুসলমান আমার বাবা খেয়াল করেন, কোরআনের ভিতরে আল্লাহ একটা আকর্ষণ দান করছেন। জাদুঘর আনছে পরীক্ষা করার জন্য, বহুত বড় জাদুঘর আনছে। তুমি তোমারে যত টাকা লাগা দিব, তুমি তোমার জাদু দিয়া মোহাম্মদের জাদুটা বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ বলে। এর বাজার সংক্ষেপে আমি সামনে আগাইতেছি, আল্লাহর পয়গম্বরের এই কোরআন আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য জাদুঘর সামনে বসে বৈশাখের কি তেলাওয়াত করা হয়, একটু শোনাও তোমার জাদু মন্ত্রগুলা। আল্লাহ নবীকে আমি কোন জাদু মন্ত্র বলি না, ওই যেটা বলো সেটা শোনাও। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। খেয়াল করেন বাজার, জাদুঘর পয়গম্বরের চেহারা দিকে তাকায় রইলেন, এক নজর দিয়ে তাকায় রইলেন, নজর ভিন্ন দিকে যায় না। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। জাদুঘর পয় মোহাম্মদ কোরআন তেলাওয়াত করা বন্ধ করলা, আবার তেলাওয়াত করো, সুবহানাল্লাহ। আর তেলাওয়াত করা, আবার তেলাওয়াত করা শুরু করে দিলেন। আবার পয়গম্বর তেলাওয়াত এক পর্যায়ে বন্ধ করলেন। জাদুঘর ডাকতে করে, মোহাম্মদ কেন বন্ধ করছো? মানুষ তো বলে তুমি জাদুবিদ্যা করো, তুমি জাদু বন্ধ বলো। আমি বড় জাদুঘর কাছে তোমার জাদু বন্ধ করার জন্য। আজকে আমি বড় জাদুঘর তোমার কাছে আসিয়া তোমার কোরআন তেলাওয়াত শুনিয়া আমার জাদুবিদ্যা বন্ধ হয়ে গেছে। আমি স্বীকৃতি দিলাম, আমি তোমারে সার্টিফিকেট দিয়ে দিলাম। এটা তো দুনিয়ার কোন জাদুবিদ্যা নয়, এটা একমাত্র ওই মালিকের নামে কোরআন। মুসলমান আমার বাবা খেয়াল করেন, তাহলে কোরআন দুনিয়ার জমিনে চলে আসে। এর বাজার আসার সময় সর্বপ্রথম জিবরাইলকে বলছে করো, কয়বার বলছিল? 3 বার। রাসূল ইকরা ইকরা শুনিয়া পড়েন নাই, আমি তো পড়তে জানি না। যখন বলছে ইকরা বিসমি রাব্বিকা, আপনার রবের নামে পড়েন, রবের নাম শোনা মাত্র পড়া এবার চালু করিয়া দিয়েছেন। বলেন তাহলে মুসলমানদের প্রথম পড়া হবে একমাত্র কার নামে? বলেন না কার নামে বাবা? আল্লাহর নামে, রবের নামে মুসলমানের প্রথম পড়া শুরু হবে। যেটা রাসূল থেকে আমরা পাইছি। রাসূলকে অন্য পড়া পড়ার জন্য বললে পড়তে পারতেন না, যখন রাসূলকে আল্লাহর নামে পড়ার জন্য বলছে দেরি করেন না, পড়া শুরু করে দিয়েছেন। তাহলে আমরা তো রাসূলের উম্মত, মুসলমান দাবি করি। আমরাও যদি কোনো পড়া শুরু করি, বলেন সর্বপ্রথম পড়বো কার নামে বাবা? আল্লাহর নামে পড়বো। যে পড়া আল্লাহর নামে হয়, আর এই পড়া যদি আসর করে সারা জিন্দেগি মৃত্যু পর্যন্ত ভালো থাকবে। আর যেই পড়ার ভিতরে সর্বপ্রথম পড়া আল্লাহর নামে না হয়, গায়রুল্লাহর নামে হয়, ওই পড়ার আসর যদি দিলে পড়িয়ে যায়, শেষ পর্যন্ত ঈমান নিয়ে টিকাও মুশকিল হয়। কথা বলেন ঠিক কি না? এই মুসলমান আমার বাবা খেয়াল করেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করছেন। আপনার সন্তানটাকে আপনি সর্বপ্রথম পড়াবেন আল্লাহর নামে। এদিন দেখানো প্রিয় মানুষ, আপনারা ভালো করে বুঝবেন। এর বাগান এক সময় তো সকাল বেলায় আমরা বাম্মারা মক্তবে পাঠাইছিল, না পাঠাইলে মক্তবে পাঠাইছিল। নুরানি মাদ্রাসা তো আজ থেকে 28-30 বছর আগে এত বেশি ছিল না। আমরা যখন ছোট ছিলাম, 5-6 বছরের বাচ্চা ছিলাম, 30 বছর আগের কথা বলতেছি, তখন তো এত মাদ্রাসা ছিল না, মক্তব ছিল। যার কারণে আমরা মাদ্রাসার কাছে না থাকাতে যাইতে পারতাম না, মক্তবে পাঠাইতো। যদি মক্তবে না যাইতাম, তোমরা বাবাও মারত, মক্তবে গেলে ওস্তাদিও মারত। কথা ঠিক কিনা? ওস্তাদ ওই মক্তবে সর্বপ্রথম পড়ানো শুরু করতো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রবের কাছে দোয়া করা, রব
আমার ইলম বাড়ায়া দেন। এরপরে দুরূদ শরীফ পড়তেন, এরপরে সূরা ফাতিহা পড়া শুরু করতেন। যার কারণে বাজান এরপরে দিনের ভিতরে মায়া লাগছে না, আরবি পড়া পড়বো। এরপরে নুরানি মাদ্রাসায় ভর্তি হয়েছি। আল্লাহর রহমতের দাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা নিয়েছেন, পড়ালেখার সুযোগ হয়েছে। বাজান রে, আজকে আমাদের কাছে আল্লাহর কসম করে বলতেছি, গান ভালো লাগে না, দুনিয়ার খেলাধুলা ভালো লাগে না, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আর শুনলে যত ভালো লাগে, কথা ঠিক কিনা? যারা কোরআন শুরু থেকে শিখছে এদের কাছে দুনিয়ার সব চাইতে কোরআন ভালো লাগবে। আর যারা দুনিয়াতে সর্বপ্রথম অন্য লাইনে গেছে কোরআন ভালো লাগবে না। আজকে আমরা তো কোরআন শিখাই না, বরং সর্বপ্রথম সকালবেলায় ঘুম থেকে উঠলে আমরা আনবো বাচ্চা করে মোবাইল হাতে দিই, নাই আমরা দিই। সত্য পরিমাণ আছে আছে মানে 70-80 বছর মুরব্বীরা মোবাইল সম্পর্কে না বুঝে, ছোট্ট ছোট্ট 5 বছর বাচ্চারা এসে খবর বুঝে। কথা ঠিক না বাবা? হ্যাঁ, মুরব্বীরা যদি বলেন ফেসবুকটা করেন তো বুঝলো না ফেসবুক কি, আর বলে ইউটিউবটা দেখেন তো বুঝলো না ইউটিউব কি। ছোট্ট বাচ্চারা যদি ইউটিউব বের করে বাইর করতে পারে, কোনো অসুবিধা নাই, বাইর করতে পারে। সকালবেলায় ঘুম থেকে উঠলে ছেলে হাতে মোবাইল দিয়ে দিছে, রিমোট দিয়ে দিছে টেলিভিশনে। আস্তে আস্তে বড় হইতেছে টেলিভিশন আর মোবাইলের উপর। আস্তে আস্তে বড় হইয়া ওই মোবাইল টেলিভিশনে যে বেয়াদবিগুলো শিখাই, যেগুলো খারাপ জিনিস শিখে, আস্তে আস্তে এগুলো এত শিখে। যার কারণে বর্তমানে ভদ্র ছেলে মেয়ে চাইতে অভদ্র বেয়াদব বেশি। কথা বলা ঠিক না? বেশি মোবাইলের কারণে। আছে তো মোবাইল একটা, সবকিছু মোবাইলে আছে। হ্যাঁ, মোবাইল চালাইতে আছে, গাদ্দারিমূলক আচরণ করতেছে। মুরব্বীরা আপনারা বলবেন, আজ থেকে 30 বছর আগে যুবকেরা মুরব্বীদেরকে যে সম্মান দিত, এখন সম্মান দেয়নি। মুরব্বীরা কম না দেয়নি, সত্য পরিমাণ দেয়নি, দেয় না তো। যদি মুরব্বীরা দোকানে, একজন মুরব্বী দোকানে বসা থাকতো, 5 জন তো ডর ঢুকতো না। যুবক 5 জন একসাথে দোকানে ঢুকতে আসছে, মুরব্বী একটা দেখছে, ডর ঢুকতো না। মুরব্বী বাইরে তার ডর ঢুকতো। কথা বলা ঠিক নেই? হ্যাঁ, মুরব্বী একজন আসছে দোকানের সামনে, ছোট ছোট মনে করেন যুবক 15-20 বছরের যুবকেরা দোকানে 5 গ্লাস একসাথে বাইরে গেছে, মুরব্বীর সামনে লজ্জার সামনে বাইরে গেছে। এখন এই জমানা আসেনি মিয়া? এখন যদি 5টা মুরব্বী দোকানে বসে থাকে আর মোবাইলওয়ালা গাদ্দার বেয়াদব একটা যদি যুবক আসতে পারে, কবে মুরব্বী মিয়া আপনি দোকানে বলেছেন কেমন শুধু যায় আল্লাহ আল্লাহ করবে, দোকানের কাম কি? কথা বলা বলতে হবে। হ্যাঁ, কয়েকগুলা কত না মানে কত দূরে কয় আমাদের কাছ থেকে আপনি মসজিদে যান নিয়ে মুরব্বী হিসেবে দোকানে বলবে আড্ডা দেন। কেন জানেননি? এই মোবাইলের কারণে, মোবাইল টেলিভিশনের কারণে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এর মুসলমান বাবা, 1 নাম্বার কোরআন নাযিল হয়ে গেল। 2 নাম্বার আমি কথা শেষ করতেছি, খেয়াল করেন। 2 নাম্বার, এবার কোরআনের ফজিলত। কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে কি লাভ হবে? আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বারাআল কুরআনা, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর পয়গম্বর বলেন, কোন মানুষ যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, এক হরফের বিনিময়ে আল্লাহ তার সাথে সাথে একটা নেকি দান করে দেন। আর 1 নেকির পরিবর্তে আল্লাহ বান্দাকে কমপক্ষে 10 নেকি দান করেন, বলেন সুবহানাল্লাহ। এর মুসলমান আমার বাবা, দুনিয়াতে এমন কোন কিতাব নাই, এমন কোন বই নাই যেগুলা তেলাওয়াত করলে সওয়াব হবে বাবা। বাংলা বলেন, বাংলা যদি আপনি সারাদিন একটা লিখে পড়িয়ে দিন তাকান, এই লিখেটা আমার সামনে গেছে, এটা পড়তে পড়তে আপনি 10 বার পড়ছেন, একটা নেকি হবে। বাংলা পড়লে কেউ বলতে পারবে না। এর বদল খেয়াল করেন, ইংরেজি একটা অ্যাড আছে, ডাক্তারের অ্যাড, এই অ্যাডটা আপনি পড়বেন, সওয়াব হবে, কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহর কোরআনে যদি পৃষ্ঠাগুলো সামনে নিয়ে তেলাওয়াত করেন, সওয়াব। শুধু তেলাওয়াত করলে সওয়াব নয়, তেলাওয়াত করতে পারেন না, পৃষ্ঠা হাত দিয়ে উঠে দিয়েছেন, তাও সওয়াব। পৃষ্ঠা উঠাইতেও পারেন না, শুধু তাকাইয়া রয়েছেন, তাকাইয়া থাকলেও সওয়াব।
সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান আমার বাবা, এবং আকর্ষণের কোরআনের ভিতরে দিকে তাকান আমার বাবা। এই জামিয়াতুল ইসলামিয়া আহমদিয়া মাদ্রাসাকে আপনারা যারা মহব্বত করেন, বছর শেষে যখন একটা মাহফিল আয়োজন করা হয়, এই মাহফিলের পোস্টারটা যখন আপনার কাছে লিফলেটটা হাতে যায়, এদিকে তাকান, তখন মহব্বতের সাথে লিফলেটটা হাতে নেন। কোন লোকটা আছে একটু দেখার জন্য। এর বাজার আগ্রহের সহিত আপনি এটা পড়লেন, একবার পড়লেন, দুইবার পড়লেন, তিনবার পড়লেন, চারবার পড়লেন, পাঁচবার পড়লেন, বলেন না 10 বার পড়ার জন্য মনে চাইবেনি? কথা বলে না চাইবে বুঝি? এটা একদিনে 10 বার পড়তে মনে চাইবনি? আর এটা বুঝছি তো ভালো লাগে না। খেয়াল করেন আমার বাবা, একবার পড়ছে, দুইবার পড়ছে, তিনবার পড়ছে, আর পড়তে ভালো লাগবে না। কিন্তু আল্লাহর কোরআন যতবার পড়ে তত মজা লাগে। সুবহানাল্লাহ বলবেন না? যতবার পড়ে তত মজা লাগে। সূরা ফাতিহা খেয়াল করেন, ফজরের সময় মসজিদে গেছেন, ইমাম সাহেব সূরা ফাতিহা নামাজে পড়ছে, যোহরের নামাজে আপনি নিজে নিজে পড়ছেন, এদিকে তার আসর নামাজেও পড়ছেন, আবার মাগরিবের নামাজের ইমাম সাহেবের ভিতরে পড়ছে, ইমাম সাহেব পড়লো, এশারের নামাজের সময় আবার পড়লো। খেয়াল করেন বাবা, একজন মানুষ যদি দিনে একদিনে নামাজ 5 ওয়াক্ত পড়ে, এদিকে তাকান, ফজরের সুন্নতের 2 বার সূরা ফাতিহা, ফরজের 2 বার সূরা ফাতিহা, যোহরের সুন্নতে সুন্নত 4 রাকাত, ফরজ 2 রাকাত, 6 রাকাত ফরজ কি করে, এরপরে আবার ফরজ 4 রাকাত, 9 রাকাত হচ্ছে 10 রাকাত, 10 এর 4 14 রাকাত, আবার আসর 4 রাকাত, 14 আর 4 কত রে বাবা? 18 রাকাত। এরপরে আবার মাগরিবের 3 রাকাত, 19 20 21 রাকাত, মাগরিবের সুন্নত 3 রাকাত, 22 23 রাকাত। এরপরে এশার নামাজের সময় খেয়াল করুন আজান, ওই ভিতরে 3 রাকাত, এরপরে ফরজ 4 রাকাত, সুন্নাত 2 রাকাত, 5 রাকাত, 5 এর 9 রাকাত। এবার মনে করুন না 30 32 বার আমরা দিনের বেলায় একদিনে সূরা ফাতিহা পড়ি, শুধু একদিনে 30 32 বার নয়। এবার এক সপ্তাহ করলে কতবার, এক মাসে করলে কতবার, এক বছর করলে কতবার, যারা 5 বছর নামাজ তারা কতবার পড়ছে, যারা 10 বছর পরে তারা কতবার পড়ল, যারা আজকে 20 30 40 50 বছর নামাজ পড়ে তারা সূরা ফাতিহা কতবার পড়লো? বাবা বলেন না এতবার যে পড়ছে, বলেন না কোনদিন সূরা ফাতিহার পর মানুষ বিরক্ত হয়েছে নি? কথা হয়েছে নি বাবা? না না, বিরক্ত হয় নাই, বরং যদি ইমাম সাহেবের কথা সুন্দর হয়, ও মুসল্লিরা অভিযোগ করে, হুজুর কেরাতটা যদি আরো বড় করতেন আরো মজা লাগতো। কথা বলতে কি না? এতবার সূরা ফাতিহা পড়লো, ও হাতিয়ার মুসলমান, ও মুরব্বী বাবা, আজকে 30 বছর পর্যন্ত আপনি খতমে কোরআন, ওই তারাবির নামাজের কোরআন খতম করে হাফেজ সাহেবের পিছনে, এর বাজান 30 বছরের অন্তর 30 বার আপনি খতম করলেন, এতবার যে কোরআন তেলাওয়াত শুনলেন, কোনদিন কোরআনের উপর মন বিরক্ত হয়েছে নি? বলেন না? না বাজান, হয় নাই, হয় নাই। বরং যত পড়ে যত শুনে তত বেশি মজা লাগে। কথা ঠিক কিনা? এই আকর্ষণ দিয়েছেন, জোরে বলেন না কে? আর মহব্বতে বলেন না কে? বাবা কে? আল্লাহ। এত আকর্ষণ দিয়েছেন কোরআনের ভিতরে, কারণ কোরআনের মতো এত আকর্ষণীয় আর কোন কিতাব দুনিয়াতে নাই। এদিকে দেখেন আমার বাবা, এই কুরআনুল কারীম যদি আপনি তেলাওয়াত করেন, এবার কিলা হবে। এদিকে দেখেন আমার বাজান, এই বাংলাদেশে এমন এমন এক সেট সোফা আছে যে সোফার দাম হলো 1 লক্ষ 2 লক্ষ। এত দামি সোফা কোনটাতে লাগে গেল, পাউন্ডাতে লাগে গেল। কোনদিন এই সোফার সাথে হাত লাগাইয়ে সম্মান দেখাইছে নি? আমরা কথা বুঝেন না মনে হয়? দামি সোফা তো, আরে মিয়া এত দামি সোফা 1 লক্ষ টাকা দিয়ে কিনছি, তাহলে বই বুঝি ফাটা লাগাই দিতে হইল নি? এ কথা কয়নি কেউ। এর বাজার খেয়াল করেন, দামি খাটের উপর সন্তানকে শুইতে দেয়, ছোট্ট বাচ্চা প্রস্রাব পায়খানা করিয়া দেয়, আব্বা আম্মা পর্যন্ত কোনদিন আফসোস করছেনি দামি খাটে প্রস্রাব করলি কেন? বেটায় তো রাত্রে যায় খাট কিনলাম,
তুই প্রস্তাব করবার লাগে এই কথা কোনদিন বলিয়া ওই খাটটার ধরে একটা সুমু খাইয়ে সম্মান দেখাইছে কথা না দেখাইছে মোলাম্মদ হাতিয়া। এর বাজার খেয়াল করেন বাংলাদেশে একটা পাঞ্জাবির দাম আছে ৫,০০০, ১০,০০০, ২০,০০০ টাকা। নাই নাই মনে হয় আরো বেশিও আছে রে বাবা, খেয়াল করেন। এখন বেড়ায় ৫,০০০ টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনলো, কিনিয়া এভাবে গাছ দিয়ে হোর ভাই গেল যাই ওই হোরেরা তো নতুন দখল ঘর করছে, দরজার লগে রং লাগাইছে, এত বুঝতে তো না যাইতে রং লাগাইছে। খেয়াল করি এত দামি কাপড় খাইলে রং বুঝে আমার হাজারিটা নষ্ট করে দিবি বলে করে উড়াই দেবো, তো চেষ্টা করছি হারিনো। খেয়াল করেন মজান। এখন নিয়ে ধোবা দিছে, ধোবা এটা পাইল মারি পরিষ্কার করতে অবশ্যই পাবো। এদিকে দেন দিয়ে গেছে, আগামীকাল খাইয়া নিয়ে যাই। আগামীকাল গেছে দৌড়াইতে সত্যি হাঁটছি মানে কত দূরে হাঁটছি দেখা তো দেখাই যে না মাশাআল্লাহ রংটা উড়ে আলাইছে। কেমনে উড়ে সত্যি এগুলা মানে কেমনে উড়ে মানে যন্ত্র আছে তো পাউডার লাগাই দি এরপর আসাইছি দুটো লাঠি দিয়েছি পরিষ্কার করছি। এদিকে দেখা না আমার বাবা এখন বেড়াই কয়নি বেড়া ৫,০০০ টাকার পাঞ্জাবি তো লাগছে সত্যি লাগছে সময় আদর দিয়ে সম্মান করা কুচুমি কোনো দিন কথা কয় না, কইছে কোনো দিন কইল কোনো দিন না বাজান না না। যেটার জন্য বোঝানোর জন্য আমি কথা বলতে খেয়াল করেন। দামি সোফা পাও লাগছে কোনোদিন কেউ আফসোস করে নাই, কাঠের সাথে পাও লাগছে কোনোদিন আফসোস করে নাই, দামি জামার সাথে পাও লাগছে কোনোদিন আফসোস করে নাই। এবার খেয়াল করেন এই কাঠ এই তক্তা ১,০০,০০০ টাকার নয়, মাত্র ১৫০ টাকা দিয়ে একটা তক্তা দিয়ে রেয়াল বানাইলো। এই বাজান রেয়ালটা বানাইয়া বাড়িতে নিয়ে গেল, মা কোরআন তেলাওয়াত করে রেয়ালের উপর রাখিয়া সন্তান পাশে খেলাধুলা করতে গিয়ে বলেন না মা রেয়ালটা ধরিয়ে চুমু খাইয়ে সম্মান দেখায়নি। মুসলমান আমার বাবা খেয়াল করেন ৭০ টাকা দিয়ে ১ গজ কাপড় দিয়ে জুজদান বানাইলো। এই বাজার জুজদানটা বানাইয়া তার সিলাই নিল ৩০ টাকা, মোট ১০০ টাকা। ১০০ টাকা দিয়ে জুজদানটা বানাইয়া বাড়িতে নিয়ে গেল। মা জুজদানের পাশে লাগিয়ে সন্তান খেলতে গিয়ে অনিচ্ছায় বাবা জুজদানের সাথে লাগিয়ে গেছে। সত্য করে বলেন মিথ্যা বলার দরকার নাই। এবার মা ১০০ টাকার জুজদানটা চোখে মুখে গোপালে লাগাইয়া চুমু খাইয়ে সম্মান দেখাই কি দেখায় না দেখাই রে বাবা। মা ডাক দিয়া বলে ১৫০ টাকার তক্তা ও ১০০ টাকার ও জুজদান তোমার দাম ছিল না, তোমার দাম মাত্র ১৫০ টাকা, তোমার দাম মাত্র ৭০ টাকা ৮০ টাকা, কিন্তু তুমি আমার মালিকের কোরআনের সাথে লেগে যাওয়ার কারণে এখন তোমার দাম ৭০ টাকা ৮০ টাকা নয়। আমরা মুসলমান ইমানদারের কাছে এখন তোমার দাম হলো ৭০ কোটি টাকা চাইতে দামি। কথা ঠিক কিনা? কেন বাজান কেন কোরআনের সাথে লাগার কারণে? ও হাতিয়ার যুবক ভাই, ও মুরব্বী বাবা, ও পর্দার অন্তরে আমার মা, এবার বুঝার চেষ্টা করেন আমার মা বোনেরা, যদি বেদামি তক্তা কোরআনের সাথে লাগলে এত দামি হয়, বেদামি একটা কাপড় যদি কোরআনের সাথে লাগলে এত দামি হয়, এবার বলেন সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত আমরা বনি আদম মানুষ জাতি কোরআনের সাথে লাগলে দাম কমবে নাকি বাড়বে? কমবে না বাড়বে? কেমন বাড়বে বাজান খেয়াল করেন। হাতিয়ার মানুষ আপনারা সহজে বুঝবেন। সারা বাংলাদেশে ঘুরে ঘুরে দেখবেন ৫ জন এমপি ছেলে ইমামতি করে খুঁজে পাইবেন না। আসেনি? আমরা হাতিয়ার এমপি ছেলে ইমামতি করবো নি? কথা কয় না, করবো? কল্পনাও তো করা যায় না। বিয়ে সারা বাংলাদেশের ৫ জন এমপি ছেলে ইমামতি করবে পাইবেন না, কিন্তু সারা বাংলাদেশে শুধু আপনাকে হাতিয়ার আলেম ওলামা গিয়ে ইমামতি করে আসেনি।
কথা কয়া নাই। এই হাতিয়া নোয়াখালী এমন একটা বাজার দামি জায়গা যেখানে ছাত্ররা সারা বাংলাদেশের মাদ্রাসায় পড়ে। আলহামদুলিল্লাহ বুঝুন বুঝুন মতো থাকেন তো ইয়ে বুঝে রাখতেন না। জিয়ানে যাইবেন বড় বড় মাদ্রাসা, এমন কোন মাদ্রাসা নেই জিয়ানে হাতিয়ে ছাত্র নাই। ঠিক নয়? যান না হাটাদারি যান, হাতিয়ে ছাত্র আসেনি, পটিয়া যান আসেনি, জিনি মাদ্রাসা যান নাই, যান না আপনি যাই দেখেন খালি হাতিয়ে ছাত্র বলে এগুলো এমনি হিমা মতো ভালো। আমরা বলা আমরা যান না, হাতিয়ে ছাত্র বলে এগুলো ভালো। এক এক মাদ্রাসায় তো মানে হাতিয়ে ছাত্ররাই মাদ্রাসা পরিচালনা করতেছে। আমরা তো কোথায় দেখতে না, আপনারা যে কত দামি জায়গাতে আছেন সেটা আমি খেয়াল করেন দাদা, এই হাতিয়াতে এত আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ইলম দান করছেন। এই হাতিয়ার ছাত্র যেগুলা বাইরে গিয়ে পড়ালেখা করে এগুলা সাধারণ আলেম হয় না, বড় বড় আলেম হয়। কেন জানেননি? যে এলাকাতে মাদ্রাসা আছে ওই এলাকার ছাত্ররা মাদ্রাসায় পড়লে দুষ্টামি করে, বাড়ির যায়, দুষ্টামি করে, চুরি করে। এগুলা হাতিয়ার তুলমানে যায়, চুরি করার সুযোগ পায় না। যতক্ষণ মাদ্রাসা ততক্ষণ কিতাব মোতালা করে এক একজন বড় আলেম হয়ে বাইরে। কথা ঠিক কিনা? আপনারা হয়তো বুঝেন না বড় আলেম কোনটা, ছোট আলেম কোনটা। এরা আলেমেরা বুঝবে কত বড় আলেম। এরা মুসলমান। আমার বাবা যেটা বুঝাইতে চাইতেছি, সারা বাংলাদেশে 5 জন এমপির সন্তানকে ইমামতি করতে দেখবেন না, কিন্তু সারা বাংলাদেশে হাজার হাজার রিস্কাওয়ালা বাবা, কৃষক বাবার সন্তান ইমামতি করে আসেনি। আপনার হাতিয়ে আসেনি, আসলে বলা আছে খেয়াল করেন। আপনার এই জায়গার নাম হলো কি জাহাজ মারা। জাহাজ মারা বলে বলে যেটা সবচেয়ে বড় মসজিদ। ওই মসজিদের ভিতরে যদি ঈদের আগের রাত্রে আপনাদের হাতিয়ার সবচাইতে বড় টাকাওয়ালা একজন কোটি কোটি টাকার মালিক কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না, মাফ করবেন। তাহলে ছোট করার জন্য বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি। একবারে কোটি কোটি টাকার মালিক, টাকার অভাব নাই, কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। এমন একজন লোক যদি আপনার জাহাজ মারা বড় মসজিদে ঈদের আগের দিন ঘোষণা করে দেয়, আগামীকালকে আমি ঈদের নামাজ পড়াবো, তোমরা যদি আমার পিছনে ঈদের নামাজ পড়ো, একজনের আমি 500 টাকা করে দিব, আমরা পড়বেননি। ইল্লে পড়তে সূরা ফাতিহা শুদ্ধ করিয়া পড়তে পারে না। এই যে মুসলমান আমার বাবা খেয়াল করেন, কিন্তু ওই মসজিদেই আগামীকাল সকালে ইমামতি করার জন্য আসতেছে এমন একজন লোক, হয়তো তার বাড়িতে বিল্ডিংও নাই, বাবা হয়তো কৃষি কাজ করে অথবা রিক্সা চালায়, গরিব বাবা, গরিব সন্তান নামাজ পড়ার জন্য, ঈদের নামাজ পড়ার জন্য রওনা হয়ে গেল। আপনি পথে লাগিয়েছেন, মুসল্লিরা সুন্দর জামা গায়ে ভক্তি শ্রদ্ধার সহিত ইমাম সাহেবের সামনে আছে না নাই? বুঝানোর জন্য বলতেছি, ইমাম সাহেবের বাড়িতে বিল্ডিংও নাই, কোটি টাকার মালিকও নয়, ব্যাংকে অনেক টাকাও নাই, আব্বা হয়তো রিক্সা চালায়, না হয় কৃষি কাজ করে। এমন ইমাম যখন মিম্বারে বসিয়া বয়ান শুরু করে, মেম্বার চেয়ারম্যান এরা দামি দামি লোকেরাও শুনে রে বাবা, কোটি টাকার মালিকও শুনে। এখন শেষ পর্যায়ে, বয়ানের শেষ পর্যায়ে একটা কথা বলে, ও আমার মুসল্লিরা, 1 বছর ধরে ঈদের নামাজ আসছে, হয়তো নিয়ম কানুন ভুলে গেছেন, আমি নিয়ম বলে দিতেছি। প্রথমে আমরা নিয়ত করবো আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে ফেলবো, এরপরে সানা পড়বো, এরপর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আবার আল্লাহু আকবার বলে হাতটা বাঁধবো। খেয়াল করেন আমার বাবা, পড়বো, রুকু করবো, সিজদা করবো, দ্বিতীয় রাকাতে আবার দাঁড়াবো, দাঁড়াইয়া আমি সূরা কেরাত পড়বো, এরপরে আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আবার হাত ছেড়ে দিবেন, আবার হাত ছেড়ে দিবেন, আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাব, রুকু
করে সিজদায় যাব। খেয়াল করে শুনেন বাবা, বলি খবরদার খবরদার, একটা কথা খেয়াল রাখবেন, আমি রুকুতে গেলে আপনারাও যাবেন, আমি উঠলে আপনারাও উঠবেন। আমার আগে কেউ যদি 1 সেকেন্ড আগে সিজদা তো নবী যান, আপনাকে নামাজ কিন্তু হবে নামাজ হবে না। যদি এই গরিব বাবার গরিব সন্তানের ঘোষণাটা মিম্বারে দাঁড়াইয়া করিয়া দেয়, এখন কোটি টাকার মালিক এই কথা কয়নি, বেড়া তোর কথা মাইন্দান্ন কথা মানে কয় নাকি? নেতায় কয়নি তোর কথা মাইন্দান্ন কয় নাকি? কয় না কেন জানেননি? ওই দিন সবাই চুপ থাকিয়া সারেন্ডার করে, ও গরিব বাবার গরিব সন্তান, যদিও তোমার বাড়িতে ঘর নাই, যদিও তোমার গায়ে দামি জামা নাই, যদিও তোমার বাবা রিক্সা চালায়, যদিও তোমার ব্যাংক ব্যালেন্সে কোনো টাকা নাই, আমি যদিও অনেক টাকার মালিক, আমি যদিও দামি পাঞ্জাবি গায়ে দিয়ে আসলাম, আমি যদিও বিল্ডিং এর মালিক, যদিও আমার সরকারি চাকরি থাকে, তবে আজকে আমি অনেক বড় নেতা দুনিয়ার লাইনে, আমি আমার চাইতে হাতিয়াতে কোনো বড় নেতা নাই, কিন্তু আসল মালিকের আসল ঘরে আজকে আমি স্বীকৃতি দিলাম, আমি নেতার এই আসল ঘরে কোনো বিল না, তুমি হইলে আজকে আমার নেতা। যেরকম ঠিক কিনা? কেন তুমি কোরআন পাবো, আমরা কোরআন পাই না। এই মিম্বারের ভিতরে মেহরাবের ভিতরে নবীরা দাঁড়াইছে, সাহাবায়ে কেরাম দাঁড়াইছে, আল্লাহ ওলিরা দাঁড়াইছে, তুমিও সেখানে দাঁড়াইছো, তুই তোমারে আমরা ইজ্জত কোরআন করলা আজিম হয়ে গেছে। যদি তুমি আজকে নামাজ পড়ো, সবাই ইজ্জতের সহিত নামাজ পড়বে আর সবাই ভক্তি শ্রদ্ধা করবে, এবং শুধু তাই নয়, এক দলের টাকা দিলেও তাদের পিছে আপনারা নামাজ পড়বেন না, আর ইমাম সাহেব নামাজ পড়াইলে যাওয়ার সময় নিজের আবার হারিয়ে দেয়, কথা ঠিক কিনা? বলেন না, বলেন এত কিছু কিসের জন্য? কোরআনের জন্য। বলেন কিসের জন্য? যদি টাকা থাকে, কোরআন না থাকে, বেল নাই মসজিদের ভিতরে, টাকা আছে, ক্ষমতা আছে, কোরআন নাই, মসজিদে বেল নাই, এর বাবার কোরআনটা আছে, টাকা নাই, তাহলে এটাই বুঝাইতে চাইতেছি, আসল মালিকের আসল ঘরে আসল জায়গাতে সম্মান দেওয়ার মালিক জোরে বলেন নাকি? কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? জবান খুলে বলেন কিসের কারণে? কোরআনের কারণে। এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, এই কোরআন, এই কোরআন, এই কোরআন আল্লাহ এত দামি করে বানাইছেন, যে কোরআনের সাথে লাগছে দামি হয়ে গেল, বেদামি জিনিস কোরআনের সাথে লাগছে দামি হয়ে গেছে। কারণ আমরা জানি বেদামি জিনিস দামি জিনিসের সাথে লাগলে দামি হয়ে যায়। এর বাদাম খেয়াল করেন, খেয়াল করেন, সারা বিশ্বের ভিতরে গোলাম যদি থাকে, সব গোলাম তো গোলাম, আর আমার নবীজির একজন গোলাম ছিলেন যায়েদ ইবনে হারেসা, সে একজন গোলাম। দুনিয়ার সব রাজা বাদশাদের যে সম্মান, নবীর গোলাম হওয়ার কারণে যায়েদের দাম মান সম্মান তামাম দুনিয়ার সব বাচ্চাদের থেকেও বেশি। আমরা আমার কথা বুঝুন না, মনে হয় দুনিয়ার সব রাজা বাদশার চাইতেও আল্লাহ রসুলের গোলামের দাম কম না বেশি? এমনি তো গোলাম, দাম বেশি কেন? ওই নবীর গোলাম হওয়ার কারণে। এই মুসলমান আমার বাবা খেয়াল করেন, আপনাদের এলাকায় মসজিদ আসেনি? আছে না? এই মসজিদ মসজিদ আল্লাহর নবীর মসজিদে নববী মসজিদ, খেয়াল করেন বাবা। তবে বেশন বিদারের নেই, জাহাজ মারা একটা মসজিদে যদি আপনি নামাজ পড়েন, এক রাকাতে সওয়াব পাবেন, আর মসজিদে নববীতে এক রাকাত পড়লে কমপক্ষে 50,000 রাকাতের সওয়াব। কেন জানেননি? বাজার নবীর মসজিদ এই জন্য দামি হয়ে গেছে। আরে মুসলমান, হাতিয়াতে একটা মসজিদে নামাজ পড়বেন, এক রাকাতের সওয়াব, আর আল্লাহর ঘর কাবায় কাবাকে সামনে নিয়ে কাবায় কাবায় যদি এক রাকাত নামাজ পড়েন, এটা আল্লাহর ঘর, আল্লাহর সাথে নিসবত করার কারণে এত দামি হয়ে গেছে বাবা। ওইখানে এক রাকাত পড়বেন, এইখানে এক রাকাতের চেয়ে 1 লক্ষ গুণ বেশি সওয়াব আল্লাহ সেখানে দান করবে। সুবহানাল্লাহ।
তাহলে নেসবতের কারণে দাম কমে না বাড়ে? বাড়ে। বলেন না, কমে না বাড়ে? দামি জিনিসের সাথে লাগলে দাম বাইরে যায়। এই জন্য বললাম, বলেন আমরা কোরআনের সাথে লেগে থাকার দরকার আছে না? থাকবো ইনশাআল্লাহ। এই জন্য পারলে আলেম হবেন। আলেম যদি না হইতে পারেন, একজনকে সন্তান একজনকে আলেম বানাবেন। আলেম বানাইতে পারেন নাই, এদিকে তাকান আমার বাবা পরিবারের ভিতরে একজনকে আলেম বানাবেন, তাও পারেন নাই। আলেমের সাথে সম্পর্ক রাখবেন, এর বাদন খেয়াল করেন, ভালো সম্পর্ক রাখতেও পারেন নাই। আলেমকে মহব্বত করবেন, কারণ রাসূল বলেন হয় আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের মহব্বত করনে ওয়ালা হও, সম্পর্ক করনে ওয়ালা হও। খবরদার আলেমের সাথে দুশমনি রাখবে এমন হইও না, তাহলে হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাইবা। এই জন্য বাজার সন্তানদের কোরআন শেখানোর চেষ্টা করেন। কথা শেষ। যদি কোরআন শিখান কি লাভ হবে? কোরআন না শিখাইলে কি ক্ষতি হবে? ছোট্ট করে বলে আমি শেষ করতেছি, খেয়াল করেন বাবারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করছেন, আমাদের কাছে কোরআন পাঠাইছেন। আমরা যদি এবার কোরআন সন্তানকে শিক্ষা দিই তাহলে কি লাভ হবে? শিক্ষা না দিলে কি ক্ষতি হবে? মায়ার নবী বলে হাসর ময়দানে আল্লাহ পাক বলবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে রওনা হও। ও হাতিয়ার বাবারা, ওই দিন আপনার সন্তান যেটাকে আপনি কোরআন শেখান নাই, এটাকে যখন জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ বলবে, তখন কোরআনের একটা আয়াত দিয়ে মামলা দায়ের করবে। খেয়াল করেন বাজারা, সন্তান বলবে রব্বানা ইন্না আতাওয়ানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ গো, আপনি আমার জাহান্নামে যাইতে কম, আমি যাইতে রেডি আছি, কোনো অসুবিধা নাই। তবে আজকে আমার নেতারে, আমার মা বাবারে আমার চেয়ে ডবল আযাব দিবেন। দিফাইনি মিনাল আযাব, আযাব থেকে যে ফাইন দিবেন ডবল দিবেন, ডবল আযাব মা বাবা দিবেন। আল্লাহ বলেও সন্তান, তোর মা তোর বাবা তোরে না খাইয়ে সে খাওয়াইছে, নিজের দামি একটা জামা না পরিধান করিয়া তোরে পড়াইছে, আজকে তুই কেন মা বাবার ডবল আযাব দেওয়ার জন্য বলবো? এ মুসলমান আমার বাবা, ওই দিন সন্তান ডাক দিয়া বলবে, মালিক আমার মা আমার বাবা আমার কোরআন শিখায় নাই, আমার নামাজ শিখায় নাই, দিন শিখায় নাই, যার কারণে আমি নামাজ পড়তে পারি নাই, কোরআন পড়তে পারি নাই, আমি জাহান্নামী হইলাম। ও যাদের কারণে জাহান্নামী হইলাম তারা জান্নাতে যাবে, আমি জাহান্নামে যাব, এটা কখনো হতে পারে না। তাদেরকেও আমার সাথে ডবল আযাব দেন। আল্লাহ পাক মামলা কবুল করবে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন মামলাটা কবুল করিয়া আল্লাহ বলবে, খুযুহু বিল্লাহ, এদেরকে ধরো, জাহান্নামের শিকল বেরি করা লাগাও। জাহান্নামের শিকল বেরি করা সেদিন লাগায়া দিবে। লাগাইলে কি শেষ করবেন? বলে না বাজার, না না। আল্লাহ পাক বলবে, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক বলবে, এই গুনাহগারগুলোর এবারে দেখে জাহান্নামের দিকে নিয়ে যাও। এর বাজার এবার জাহান্নামের দিকে নিয়ে যাবে। সন্তানের মামলা কবুল করিয়া আল্লাহ জাহান্নামের ভিতরে দিবে। ও সন্তানের মা বাবারা, ও সন্তানের মা বাবারা, আজকে সন্তানকে দুনিয়াতে জন্ম দিতে আমার মায়ের কত কষ্ট হইল। শুধু তাই নয় রে বাবারা, কোলে নিয়ে কত আদর করিয়া বড় করলো। সন্তান অসুস্থ হয়েছে, মা ঠিক মতো খানাও খাইতে পারে নাই, মা ঠিক মতো ঘুমাইতেও পারে নাই। আব্বা নিজে খরচ করিয়া হলেও সন্তানের জন্য চিকিৎসার ব্যবস্থা করছেন,
নিজে খরচের টাকা না রাখিয়ে সন্তানকে দিয়েছেন, এমন সন্তান আপনার বিরুদ্ধে হাসর ময়দানে মামলা করবে, কেমন কঠিন বিষয় রে বাবা। কেন কেন? শুধু কোরআন না শেখার কারণে, নামাজ না শেখানোর কারণে। বলেন না তাহলে সন্তানদেরকে কোরআন এবং নামাজ শেখানোর দরকার আছে না? বলেন না আছে না নাই বাবা? আছে রে বাবা, আছে। আর যদি কষ্ট করিয়া সন্তানদের কোরআন শিখাইতে পারেন, আলেম বানাইতে পারেন, কি লাভ হবে খেয়াল করেন আমার বাবা। আল্লাহর পয়গম্বর বলেন আলেমদেরকে বলবে ও কোরআনের হাফেজেরা যাও, আজকে তোমরা জান্নাতের দিকে চলে যাও। ওই দিন আলেম হাফেজ বলবে আল্লাহ জান্নাতে যাব, কোনো অসুবিধা নাই, তবে আজকে আমার মা বাবাই কো, আমার মা বাবার যতক্ষণ পর্যন্ত আমার সাথে জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন তোমার মা বাবা তো নাই, সাথে সাথে সিজদায় পড়ে যাবে বাবা। আল্লাহ দরবারে কান্নাকারি করবে, আল্লাহ যে মা বাবা নিজে না খাইয়া আমার খাওয়াইয়া আলেম বানাইছে, যে মা বাবা নিজে কষ্ট করি আমার কষ্ট না দিয়া আলেম বানাইছে, আজকে আমার মা বাবা কোথায়? তাদেরকে যা আমি আজকে জান্নাতে যাব না। আল্লাহ বলবে হাফেজের দল, তোমার আব্বা আম্মা আজকে জাহান্নামে জ্বলতেছে। বলবে কেন আমার আব্বা আম্মা আজকে জাহান্নামে জ্বলবে? দুনিয়াতে যে তোমার আব্বা আম্মা গুনাহ করছিল, গুনার কারণে আজকে জাহান্নামে জ্বলতে জ্বলতে তারা সেখানে আসে। বলবে আবার সে তার ভিতরে পড়িয়ে কান্না করবে, আল্লাহ আমার আব্বা আম্মারা যতক্ষণ না পাবো ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না, মাথাটা আমি সিজদাতে উঠাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও ফেরেশতার দল যাও যাও, এই আলেমের মা বাবাই কো, এদেরকে আজকে তার হাতে তুলিয়া দাও। আল্লাহর পয়গম্বর বলেন সেদিন আলেম হাফেজের মা বাবারে দেওয়ার জন্য তারা ডাকবে, আসো তুমি আসো। এই মাথার আলেম হাফেজ তখন যাবে, যাওয়ার পরে তাকাইয়া দেখবে দুইটা কয়লা, লাঠি দুইটা জ্বালাইলে যেমন কয়লা হয়ে যায়, কঙ্কাল হয়ে যায়, এমন দুইটা কয়লা নিয়ে ধরো, এটা তোমার মা, এটা তোমার বাবা। তখন আলেম বলবে আমি তো আমার মা বাবার চাইছি, এই কয়লা দুইটা চাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কয়লার কেন ফয়সালা করলেন? আবার সিজদায় পড়িয়া যাবেন, বলবে আল্লাহ কয়লা দুইটা চাই নাই, এটা আমি আমার মা বাবার চাইছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কয়লা দুইটা তো তোমার মা বাবা, মা বাবা হইল, দুনিয়ায় যে গুনাহ করছে জাহান্নামে আল্লাহর বান্দা আলেম হাফেজ সিজদার ভিতরে পড়ে যাবে, আর ডাকতে বলবে মালিক মা বাবা কি চাই? এই কয়লা দুইটা আমি চাই না, কঙ্কাল দুইটা চাই না, আমি আমার মা বাবার চাই। আল্লাহ পাক বলবে আলেম হাফেজরা তোমরা আমি আল্লাহ ইলম দিয়েছি বেইজ্জতি করার জন্য নয়, তোমরা আমি আল্লাহ হাফেজ বানাইছি বেইজ্জতি করার জন্য নয়। যাও দুইটা কয়লা হাতের ভিতরে নিয়ে নাও, জান্নাতের সামনে একটা আবে হায়াতের নহর আছে, ওই আবে হায়াতের নহরে চলে যাও। তখন আলেম হাফেজ খেয়াল করেন বাবারা, আবে হায়াতের নহরে চলে যাবে। আবে হায়াতের নহরে কাছে যাওয়ার পরে আল্লাহ বলবে আবে হায়াতের নহরের ভিতরে দুইটা কয়লাকে ডুব দাও, দুইটা কয়লা কঙ্কালকে নহরের ভিতরে ডুব দেওয়াবে। এবার বলে টান মারিয়া উঠাও, টান মারিয়ে উঠাবে। আল্লাহর পয়গম্বর বলে দুনিয়াতে মানুষ যারা কি সুন্দর ছিল, এর চেয়ে আরো লক্ষ সুন্দর চেহারাওয়ালা আব্বা আম্মা পানি থেকে ভাসিয়া উঠবে। আল্লাহর পয়গম্বর বলেন আলেম হাফেজ বলবে মালিক
ধন্যবাদ বলবে ফেরেশতারা জান্নাত থেকে আজকে আব্বা আম্মার জন্য পোশাকের ব্যবস্থা করিয়া দাও। প্রথম পয়গম্বর বলেন মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলিসা ওয়ালিদাহু তাদান ইয়াউমাল কিয়ামা। ওই দিন আলেম হাফেজ আব্বা আম্মার মাথায় জান্নাতে এমন নূরের টুপি পরা দিবে গো, এমন নূরের তাজ পরা দিবে। পয়গম্বর বলেন 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য দিনের বেলায় সকাল বেলায় যখন উদিত হয় যেমনে ঘরে ঘরে আলো পৌঁছা দেয়, ওই দিন জান্নাতের ভিতরে আলেম হাফেজের মা বাবার মাথায় নূরের টুপি এই সূর্যের চাইতে আরো বেশি আলো দিতে থাকতে জবানটা বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা খেয়াল করেন, তাহলে সন্তান যদি সেখানে এত সম্মানী হইলে বাবা সন্তানের মা বাবা এত সম্মান দেয়, আল্লাহ পয়গম্বর বলেন আলেমেরাও হাফেজেরা তঙ্গব্বা মারে আল্লাহ যদি এত সম্মান দান করে, এবার তঙ্গরে আল্লাহ কি সম্মান দিবে আমি আর বলার দরকার নেই, তোমরাই বুঝিয়া নাও। এবার বলেন না সন্তানদেরকে আলেম হাফেজ বানানোর দরকার আছে না? বলেন না বাবা আছে না? না মুসলমান আমার বাবা ও যুবক মুরব্বী বাবারা, ইউটিউবের ভিতরে ঢুকিয়া বৃদ্ধাশ্রম লেখে একটু চার্জ দিন, দেখবেন বৃদ্ধাশ্রমের মুরব্বীদের বক্তব্য। সারা বাংলাদেশ থেকে কত বড় বড় ইংরেজি শিক্ষিত লোকদের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, বুঝেন নাই? ডাক্তার বা সন্তান বাবা বৃদ্ধাশ্রমে, বৃদ্ধাশ্রম বুঝেননি? সরকারি এতিমখানা। ডাক্তার হয়েছে সন্তান কিন্তু আব্বা সরকারি এতিমখানায়। 5 তলা বাড়িয়েছে টাকাতে সন্তান, এত টাকার মালিক আব্বা বৃদ্ধাশ্রমে সরকারি এতিমখানায়। কেন করেন বাজান? কেন জানেননি? দিন শিখে নাই, ধর্ম শিখে নাই, ইসলাম শিখে নাই, কোরআন শিখে নাই। দুনিয়ার লাইনে অনেক বড় বানায় দিয়েছেন, কোরআন না থাকার কারণে আজকে আব্বা মালিক বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। কিন্তু সারা বাংলাদেশ বুঝে দেখবেন একজন হক্কানি আলেম হাফেজ আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে খুঁজে পাইবেন না, কোথা থেকে পাবেন না। তো আলেম হাফেজের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে না। 8,000 10,000 12,000 15,000 সর্বোচ্চ 20,000 টাকা বেতন, এগুলা নিয়ে সন্তান আর স্ত্রী ছেলে মেয়ে মা বাবা নিয়ে বসবাস করে। আব্বা আম্মা কষ্ট করা লাগে না, কারণ কি জানেননি? এর সন্তান তো কোরআন পড়ছে, কোরআনের ভিতরে আছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তুমি এখন আমি আল্লাহ ইবাদত করছো, এবার যাইয়া আব্বা আম্মার খেদমত করো। বাবা যখন কোরআনে পড়ছে দেখছে এরা আল্লাহর ইবাদতের উপরে আব্বা আম্মার খেদমত করে, আব্বা আম্মার সরকারি বৃদ্ধাশ্রমে পাঠানোর দরকার হয় না। ও মুসলমান আমার বাবা খেয়াল করেন, এখন বলতে পারেন হুজুর আমরা কি ডাক্তার বানাবো না? ডাক্তার বানাবেন, দরকার আছে। মুসলমান ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, মুসলমান শিক্ষকের স্কুলের টিচারের দরকার আছে। তো কেমনে বানাবেন? ও হাতিয়ার মানুষ গো, সন্তানকে আগে মাদ্রাসায় ভর্তি করাবেন। এই আল জামিয়াতুল ইসলামিয়া আহমদিয়া মাদ্রাসায় পড়ায় 3 ক্লাস, এখানে বাংলা ইংরেজি সবগুলা আরবি সবগুলা পড়ানো হয়। 3 ক্লাস পড়াইয়া নুরানিটা পড়াইয়া এরপর আপনি স্কুলে দিয়ে দেন। কোরআন শিক্ষা হয়ে গেল, সহি তরিকায় কোরআন শিক্ষা হয়ে গেল, সহি তরিকায় নামাজ শিক্ষা হয়ে গেল। আপনার সন্তান যদি কোরআন শিখিয়া নামাজি হইয়া ডাক্তার হয়, কোরআনের ছোঁয়ার কারণে এমন ডাক্তার আব্বা আম্মার অবহেলা করবে না, ঠিক কিনা? যার ভিতরে কোরআনের ছোঁয়া আছে সে যত বড় দুনিয়ার লাইনে শিক্ষিত, আব্বা আম্মার বেইজ্জতি করবে না কোরআনের ছোঁয়া থাকার কারণে। কারণ সে ডাক্তার হয়েও নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে,
কোরআনের ভিতরে আব্বা আম্মার খেদমত সম্পর্কে জানবে, যার কারণে আর আব্বা আম্মার সাথে বেয়াদবি করবে না। তাহলে ডাক্তার বানাবেন অবশ্যই কোরআন শিখাইয়া, ইঞ্জিনিয়ার বানাবেন অবশ্যই কোরআন শিখাইয়া, স্কুলের টিচার বানাবেন অবশ্যই কোরআন শিখাইয়া। কোরআন না শিখাইয়া বানাবেন তো তসলিমা নাসরিনের মতো এবার কিছুদিন পরে বলবে আল্লাহ বলতে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ বলবেন না। আর যদি নুরানি মাদ্রাসার ভিতরে আহমদিয়া মাদ্রাসা অন্তত নুরানিটা পড়িয়ে যদি উপরে যায়, আমি কসম করে বললে কাফারা দেওয়া লাগবে না। যে সন্তান কোরআনটা শিখে সহিভাবে নামাজটা শিখে অন্য লাইনে গেলেও কোনদিন কোরআনের সাথে ইসলামের সাথে নবী রাসূলের সাথে বেয়াদবি করবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এদের সর্বপ্রথম কলিজা ছিদ্র করিয়া কালিমা ঢুকানো হয়েছে, কলিজা ছিদ্র করিয়া কোরআন ঢুকানো হয়েছে, কলিজা ছিদ্র করিয়া রাসূলের হাদিস ঢুকানো হয়েছে। আর বৃহস্পতিবারে মাদ্রাসায় ঘন্টার পরে নামাজের ট্রেনিং দেওয়া হয়েছে। এরা ট্রেনিং দিয়ে এরা কোরআন শিখে হাদিস শিখে বড় হইলে কোনদিন আর বেয়াদবি করবে না। বলেন তাহলে ডাক্তার বানাই, ডক্টর বানাই, ইঞ্জিনিয়ার যেটাই বানাই না কেন কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না? কথা বল না বাবা, আছে না নাই? এই মুসলমান আমার বাবা কথা শেষ পর্যায়ে একটা কথা বলে দিই, নামাজ কোরআন নিজে আলেম হইতে পারেন নাই, সন্তানকে বানাইতে পারেন নাই, এখন করবেন কি? বা আলেমের সাথে সম্পর্ক রাখবেন, সম্পর্ক রাখতে পারেন নাই, করবেন কি রে বাবা? আহমদিয়ার মাদ্রাসায় আসবেন, আসিয়া অনেকদিন ছাত্র থাকলে মা নাই অথবা বাবা নাই, এদের মাথার উপর হাতটা বুলে দিবেন। কেন করেন? বাজার রসুল বলে এতিমের মাথার উপর হাতটা বুলাইছো, এই হাতের সাথে যতগুলা চুল লাগছে আল্লাহ ততগুলা নেকি তোমার আল্লাহয় দিয়া দিবে। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয় রে মুসলমান আমার বাবা, 10টা টাকা দিবেন, 5 টাকা দিবেন, 50টা টাকা দিবেন, যখন কিছু খাইও আর আমার জন্য দোয়া করিও। আমার বাবা ওই কারিতে উসাব রহমতুল্লাহ আলাইহি আছেন, হাকিমুল ইসলাম কারিতে উসাব রহমতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে লিখেছেন, খেয়াল করেন বাজানেরা, আফগানিস্তানের বাদশা সুলতান মাহমুদ গজনবী, অনেকে নাম শুনছেন। এই সুলতান মাহমুদ গজনবী অনেক বড় বাদশা ছিল। দিনের বেলায় মানুষের কাজে ব্যস্ত, রাত্রিবেলায় নফল নামাজে ব্যস্ত। খেয়াল করেন বাজান, সুলতান মাহমুদ গজনবী শুধু কান্না করে, 2টা আশায় কান্না করে, আশা পূরণ হয় না। হঠাৎ করে একদিন রাত্রিবেলায় রাস্তা দিয়ে যাইতেছেন ঘোড়ার উপর করিয়া, গভীর রাত হয়ে গেল, স্বামীর দরবার সারাইয়া রাস্তা দিয়ে যাইতেছেন। তাকাইয়া দেখে রাস্তার কিনারায় সরকারি লাইটের নিচে বসে বসে একটা ছেলে কোরআন তেলাওয়াত করে। হতাশের দোয়া হয়ে যাবে। খেয়াল করেন বাবা, সন্তানটা কোরআন তেলাওয়াত করে, শীতকাল, কাঁপতে 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 কোরআন তেলাওয়াত করে। সুলতান মাহমুদ গজনবী ঘোড়া থেকে নামলেন, নামিয়া কয়, এই সন্তান তোর বাড়ি কই? ও এলাকা আমার বাড়ি। তুই পড়স কোথায়? জামিয়াতুল ইসলামিয়া আহমদিয়া মাদ্রাসা এতিমখানায় আমি পড়ি। এত রাত থেকে কোরআন তেলাওয়াত কেন করো? এবার সন্তান চোখের পানি নিয়ে বলা শুরু করলো, হুজুর আমার আব্বা আম্মা গরিব মানুষ, আমারে হাফেজ আলেম বানাইতে চায়, কিন্তু টাকা পয়সা তো নাই, এই জন্য এতিমখানায় ভর্তি করায় দিলে, এখানে টাকা পয়সা লাগে না। আমার বন্ধু বান্ধবের সাথে আমি তাদের চারা ঘাড়ি কেড়ে নিচে বসে বসে কোরআন তেলাওয়াত করি। দিনের বেলায় তো আল্লাহর দেওয়া আলোতে করি, আলো লাগে না। রাত্রিবেলা আমার বন্ধুদের চারা হারিকেন নিচে তেলাওয়াত করি। আমার তো টাকা নাই, পয়সা নাই, আমি হারিকেন কি দিয়া কিনবো, কেরোসিন কি দিয়া কিনবো? আমার টাকা পয়সা না থাকার কারণে আমি আমার বন্ধুদের মাগরিবের পর থেকে তাদের হারিকেন নিচে বসে তেলাওয়াত করি। উস্তাদ বলে দিয়েছে সকাল বেলায় কমপক্ষে 2 পৃষ্ঠা কোরআন শরীফ মুখস্থ শোনাইতে হবে, না হয় উস্তাদ মারবে। এজন্য আমার বন্ধু যারা জেহানি মানুষ, তারা রাত 10টার ভিতরে মাদ্রাসার নিয়ম অনুযায়ী 2 পৃষ্ঠা সবক মুখস্থ করিয়া শুইয়া যায়। আর আমি তো দুর্বল ছাত্র, আমার জেহান দুর্বল, আমি 1000 চেষ্টা করিয়াও 2 পৃষ্ঠা কোরআন মুখস্থ করতে পারি না। এজন্য যখন শুইতে যাই, শোয়ার টাইমে আমার চোখে ঘুম আসে না, একবার শুই আবার উঠিয়া যায়। কারণ সকাল হয়ে তো উস্তাদের 2 পৃষ্ঠা সবক শোনাইতে না পারলে উস্তাদ মারবে, এই চিন্তা আমার ঘুম আসে না। আমি একবার শুই আবার উঠিয়া যায়,
আবার শুয়ে আবার উঠিয়া যায়, আবার শুয়ে আবার উঠিয়া যায়, ঘুম হয় না। হঠাৎ করে তাকায় দেখি এই লাইটটা সারা রাত জ্বলতে থাকে, এটা বন্ধ হয় না। যেদিন আমার চোখে পড়ছে সেদিন থেকে আমি আমার বন্ধুদের হারিকেন বন্ধ করে দেওয়ার পর এই কোরআন শরীফটা আনিয়া এই লাইটের নিচে বসে বসে সারা রাত কোরআন পড়ে 2 পৃষ্ঠা মুখস্থ করি। সকালবেলায় গিয়া মুখস্থ